আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটি আমার মায়ের হাতের একটা রেসিপি। আমার মা রান্নার প্রতিযোগিতায় এই চিকেনের রেসিপিটি করে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, আর সবাই আঙুল চেটেও খেয়েছিল, এত টেস্ট হয় এই রেসিপিটি। একবার তৈরি করে না খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন কিভাবে চিকেনটা রান্না করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চিকেনটার মধ্যে দেব 1 চামচ পরিমাণে নুন, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 থেকে 3 চামচ সরষের তেল। এবার সব উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এরপর এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। এরপর আমি এখানে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন এখানে দেবেন। এরপর দিচ্ছি 25 গ্রাম পরিমাণে রসুন, আর দিচ্ছি আদার টুকরো 1.5 ইঞ্চির মতন। ভালো করে সব উপকরণকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। সব উপকরণ একটু লাল লাল করে ভাজার পর আমি এখানে দিচ্ছি 25 গ্রাম পরিমাণে কাজু। আমি এখানে ভাঙা কাজুই ব্যবহার করেছি, যেহেতু মশলাটা আমি পেস্ট করব তাই এখানে ভাঙা কাজুই আমি দিয়েছি। এবার আবারও সব উপকরণকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি পেঁয়াজটা ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াতে সামান্য পরিমাণে সরষের তেল। তেলটাকে দিয়ে আমি গরম করে নেবার পর আমি এখানে 4টে থেকে 5টা আলুকে এরমভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ নুন। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে বেশ লাল লাল করেই এখানে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি তেল থেকে। তারপর আমি আরেকটুখানি সরষের তেল অ্যাড করে দিয়েছি। এই রান্নায় আমি খুব বেশি তেল ইউজ করছি না। এরপর আমি তেলটাতে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি 5-6টা লবঙ্গ, 4টে ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নে আর কিছু দেব না, এই কটা জিনিসই আমি দিয়েছি। এরপর আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এরমভাবে চিকেন রান্না করলে সলিড পিসগুলো আমরা অনেক সময় খেতে পারি না, বা বাচ্চারাও খেতে পারে না, ছিবড়ে লাগে বলে। কিন্তু এরমভাবে একবার রান্না করে দেখবেন,
সলিড পিসগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। বাচ্চারা অনায়াসে সলিড পিস খেতে পারবে, একদমই ছিবড়ে লাগে না এভাবে চিকেন রান্না করলে। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি, বেশ একটু লাল লাল করেই ভেজেছি। তারপর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ ভালোভাবেই মশলাটা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটাটা এখানে দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি। বেশ ভালো করে সব মশলা একটু কষিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, এতে করে আলুগুলোও বেশ খেতে ভালো লাগবে, আর বেশ মশলার সঙ্গে ভালোভাবে কষানোও হবে। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার সব শেষে আমি এখানে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে টক দই। দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটুখানি কষিয়ে নেব, যাতে করে দইটা দিয়ে অনেক সময় রান্নার সময় গ্যাসের ফ্লেম হাই থাকলে দই দিলে কেটে যায়, যাতে সেটা না হয় সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব। বেশ ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেনের কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। এই রান্নাতে সবসময় গরম জলই ব্যবহার করবেন। গরম জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি শুকনো বা খুব বেশি ঝোল আমি করব না, একটু মিডিয়ামই যাতে থাকে সেই হিসাবে আমি এখানে গ্রেভিটা দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি রান্নাটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে চিকেনটা থেকে। আমার মায়ের হাতের এটা একটা স্পেশাল রেসিপি চিকেনের, অসাধারণ খেতে হয়। এরপর আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই এখানে দেবেন, আমি একটু হালকা ঝালই এখানে করব। আবারও ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতন একটু গ্যাসের ফ্লেম লো করে রান্নাটা হতে দেব। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে চিকেনের। মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে, মাংস বেশ সুন্দরভাবেই নরম হয়ে গেছে। আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো সব শেষে আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চিকেনটা আমার পুরোপুরি এবার রেডি হয়ে গেছে।
আমি এবার এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে আর গরম গরম সার্ভ করে নেব। গরম গরম চিকেন আমি সার্ভ করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে দুপুরবেলাতে, আর রুটির সঙ্গেও ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।